হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিওতে, নতুন বলবো না, বলা যায় যে এই চ্যানেল কিংবা পেজে ফার্স্ট ব্লগ ভিডিও। তো সেই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আমি আসলে এমন একটা জায়গায় আসছি যেটা বলা যায় যে বাঙালি হিসেবে মোটামুটি সবারই আর কি, 100-এ 100 বলবো না, ম্যাক্সিমাম লোকেরই খুব পছন্দের জায়গা। তো আমি গ্রামে আসছি, আমার ঈদের ছুটি চলতেছে আর কি, মোটামুটি আরও বেশ কিছুদিন আছে আর কি। তো সেই ছুটিতে গ্রামে বেড়াইতে আসছি। আহ, কিছুদিন থাকবো এখানে। তো চিন্তা করলাম যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই বিষয়টা আসলে শেয়ার করবো, সেই সাথে গ্রামের যেই সবুজ প্রকৃতি সেটা আপনাদেরকে দেখাবো। আর আমি এমন একটা জায়গায় আছি, আপনারা হয়তো অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝে গেছেন যে আমি কোন জায়গায় আছি। তো এই যে দেখেন, এই পাশে হচ্ছে ধান ক্ষেত, ধান বোনা হয়েছে আর কি, এখনো পর্যন্ত বড় হয় নাই, গাছ ছোট ছোটই গাছ। আর এই পাশে দেখেন বেগুন ক্ষেত, বেগুন গাছ বোনা হয়েছে। সরি, বেগুন না, মনে হয় সম্ভবত ঢেঁড়স, ঢেঁড়স এরকম হবে। যাই হোক, এটা বেগুন অথবা ঢেঁড়স যে কোনো একটা কিছু হবে। আমার যত সম্ভব ধারণা এটা ঢেঁড়স গাছ হবে। বেগুন গাছ হচ্ছে এই যেটা, এটা হচ্ছে বেগুন গাছ। আর এটা সম্ভবত, আমার মেবি, আমার যতদূর সম্ভব ধারণা এটা ঢেঁড়স গাছ হবে। এইটা যেটা দেখছেন এটা ঢেঁড়স গাছ হবে। তো আজকে যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগ ভিডিওটা বানানো, আপনাদেরকে ক্ষেত দেখাবো কিংবা গ্রামের সবুজ প্রকৃতি দেখাবো, কিংবা দেখা গেছে যে এই কি বলবে, বেগুন ক্ষেত, ধান ক্ষেত, এগুলো দেখাবো এর জন্য না। মূলত আসলে আমি আসছি আরেকটা বিশেষ কারণে, যেটা আমার, আমি যখন ঢাকায় ছিলাম, মানে শহরে থাকা অবস্থায় আমার একটা খুব ইচ্ছা ছিল। তো এইখান থেকে এই জন্য আসছি, আগে আপনাদেরকে বিষয়টা দেখাই, না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমি একদম সম্পূর্ণ খালি পাই, সম্পূর্ণ খালি পাই। তো আমি মাটিতে হাঁটতেছি। এই যে এটা সম্ভবত মনে হয় এখানে ধান চাষ করা হয়েছিল, তো ধান কাটা হয়েছে, এখনো পর্যন্ত ইয়া করে নাই। তো এই জায়গায় আমি হাঁটতেছি, দেখেন খালি পায়ে মাটিতে হাঁটতেছি। এখানে যদিও ঘাস আছে। আর গ্রামের যে মাটি, এই মাটির পরিবেশটা অন্যরকম থাকে, একদম টোটালি অন্যরকম থাকে। তো মাটিতে হাঁটা মানে বৈজ্ঞানিকভাবে আর কি, এটা একদম পুরোপুরি প্রমাণিত যে মাটিতে যদি মানুষ হাঁটে, খালি পায়ে হাঁটে, তাহলে মাটির যে একটা রস, এই রসটা মানুষের শরীরে ঢোকে, এবং মানুষের শরীরের যে বিভিন্ন ধরনের মানে ক্ষতিকর যেই উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু পায়ের যে তলিটা থাকে সেই তলি দিয়ে এটা মাটিতে নেমে যায়, কিংবা মাটি চুষে না। এটা চায়না কি আপনার জাপানি ইয়া আছে কিছু, কি বলে, প্রাচীন কিছু এটা আসলে আসলে আমি সঠিকভাবে বলতে পারবো না, যে প্রাচীন কিছু ইয়ে আছে, মানে মতামত আছে কিংবা মতবাদ আছে, যে এখানে এই মাটিতে হাঁটলে পারে মাটির রস বা মাটি তাদের শরীর থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান টেনে নেয়। এটা আসলে সাইন্টিফিকভাবে প্রমাণিত হয়েছে, এবং মাটিতে হাঁটা এটা স্বাস্থ্যের জন্য আসলে খুব ভালো। তো এখন আরেকটা জিনিস, একদম পুরা সবুজ, আপনি যত দূর চোখ যাবে সব সবুজ, একদম সবুজ। দেখেন পুরোটাই সবুজ, পুরোটা ধান বোনা হয়েছে, এখন ধানের সময় আর কি। আর আমার এই পাশে দেখতে পাবেন ভুট্টা ক্ষেত। তো এই দেখেন ভুট্টার, মাত্র এটা মোচা বলে আর কি আমাদের আঞ্চলিক ভাষায়। দেখেন মোচা আসছে, এটা এখনো পরিপক্ক হয় নাই, পরিপক্ক হলে পরে এখানে ভুট্টা ধরবে। আর একটা প্রবাদ আছে যে গ্রামের ভুট্টা শহরে গিয়ে হয়ে গেল পপকর্ন, এরকম একটা মতামত কিংবা মানুষের মধ্যে কথার প্রচলন আছে। তো আসলে চেষ্টা করবেন, আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার পেছনের একটাই কারণ, সেটা হচ্ছে যে চেষ্টা করবেন যে গ্রামে যাওয়ার জন্য, সেখানে কিছু সময় কাটাবেন। আমাদের ব্যস্ততার জীবনে আসলে হয় না সব সময় সব কিছু করা হয় না। যে দেখেন পুরা এখানে ঘাস টাস কিচ্ছু হয় নাই। তো এই জায়গার মাটিটা আমি পায়ে লাগাবো, খুবই ভালো লাগতেছে, একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি দিচ্ছে।
আমি ভিডিও করতেছি এখন কিন্তু মোটামুটি ভালো যায় যে ভালো রোদ উঠছে, এবং আমি যে এই রোদের যে তাপটা, সেই তাপটা মাটির সাথে মানে বাড়ি লেগে বাউন্স খেয়ে আমার মুখে লাগতেছে। যেহেতু আমি শরীরে জামা পরে আছি, এখানে যে শরীরে হয়তো লাগতেছে না, কিন্তু আমি মুখে অনুভব করতেছি যে গরম ভাবটা। তো এরকম আসবেন, আসার পর গ্রামে থাকবেন, মাটিতে হাঁটবেন। আমাদের মুসলমান ধর্মের অনুসারী যারা আছেন তারা এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে এই মাটি থেকেই, এবং আমাদের শেষ পর্যন্ত এই মাটিতেই মিশতে হবে, কিংবা এই মাটিতেই যেতে হবে। পরবর্তীতে আহ, আখিরাতের যে জীবন সেটা হইতেছে পরবর্তী জীবন, কিন্তু এই আখিরাতের জীবন শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে এই মাটিতেই থাকতে হবে। তো মাটির অনেক অবদান আমাদের জীবনে। আল্লাহ মাটি আমাদেরকে এমনভাবে মানে তৈরি করে আল্লাহ দিছে যে মাটির আসলে যেই উপকার, উপকার যদি আমরা মানে কি বলবো, এটাকে আসলে বলে শেষ করতে পারবো না। তার উপকার আমরা কোনোভাবেই মানে অস্বীকার করতে পারবো না। মাটির এত উপকার আমাদের, প্রত্যেকটা মানুষের জীবনে মাটি অনেক উপকার করে, অনেক কিছু এ করে। যেমন বেশ কিছুদিন আগে অনলাইনে একটা ভিডিও দেখলাম, সম্ভবত ভিডিওটা পাকিস্তানি। তো এখানে বলতেছে যে আমাদের বাস্তব জীবনের যেই মূল্যবান যে সম্পদগুলো, এই সম্পদগুলো কোথায় থাকে? মাটির নিচে। তেল বলেন, সোনা বলেন, লোহা বলেন, পানি বলেন, যত কিছু আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু এই মাটির নিচে থাকে। আর আমরা মানুষ থাকি মাটির উপরে, মাটি আমাদের পায়ের নিচে থাকে, আমাদের নিচে থাকে। তা আল্লাহ তাআলা মাটিকে এমনভাবে সৃষ্টি করে আমাদের জন্য মানে বলা যায় বরকত স্বরূপ দিছে। তো সেই ক্ষেত্রে এই মাটিকে কখনোই মানে আপনি বলবেন এটা এটা আসলে অস্বীকার করার মতন কোনো উপায় নাই। এটা কেউ আসলে অস্বীকার করতেও পারবে না যে মাটি আসলে আমাদের কি পরিমাণ উপকার করে। তো আমি আরও বেশ কিছুক্ষণ থাকবো এখন। মোটামুটি আমার দেখতে হবে কয়টা বাজে, সম্ভবত মনে হয় 12টা কি 11:30 মতন বাজে এখন, আমি শিওর না। 12টা 12:30 মতন বাজে, কিংবা 11:30 কি 12টার মতন বাজে। তো চেষ্টা করবেন এরকম মাটির কাছে আসার জন্য, মাটির সাথে সময় কাটানোর জন্য, ভাল লাগবে। আর গ্রামে যদি না আসেন তাহলে গ্রামের যে টেস্ট, গ্রামের যেই একটা কি বলে পরিবেশ, এটা কখনো আপনি উপলব্ধি করতে পারবেন না। গ্রামে আসতে হবে, গ্রামে এসে তারপর আপনি বুঝতে পারবেন যে এখানকার মজাটা আসলে কোথায়। ঠিক আছে, আপনি অল এভরিথিং, আপনি ঢাকা শহরে থাকবেন, হাজার হাজার টাকা খরচ করবেন, ঠিক আছে, আপনি এইখানে এসে যেই অর্গানিক জিনিসগুলো পাবেন এটা কখনোই আপনি শহরে পাবেন না। ঠিক আছে, কখনোই মানে শহরে এটা পাওয়া সম্ভবই না, অসম্ভব একটা ব্যাপার। গ্রামে আসবেন, গ্রামে যে রান্না বাড়া হবে, আপনার ভাত রান্না করুক, তরকারি রান্না করুক, যাই রান্না করুক, মাটির চুলায় রান্না হয়। একদম বলা যায় যে মানে শেকড়ের স্বাদ, মানে জেনুইন অর্গানিক যেই একদম বলা যায় যে জেনুইন যেই স্বাদটা, সেটা আপনি গ্রামে আসলেই পাবেন। তো চেষ্টা করলাম আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ছোট্ট একটা কিছু শেয়ার করার জন্য। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর অনুরোধ থাকবে আমার চ্যানেল কিংবা পেজে যদি দেখে থাকেন, যদি চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে লাইক দিয়ে ফলো করবেন। আমি চেষ্টা করবো এরকম আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। এবং অবশ্যই যারা এখনও পর্যন্ত বাড়িতে ফেরেননি, নিরাপদে দেখে শুনে তারপর আপনারা চলাচল করবেন রাস্তাঘাটে, কারণ ঈদের আগে কিন্তু বেশ অনেকগুলা দুর্ঘটনা ঘটছে, যেগুলো যাতে আপনাদের জীবনে ব্যক্তিগত জীবনে যাতে না ঘটে, সেটাই আমার দোয়া থাকবে আল্লাহর কাছে আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।